সিলেটের জৈন্তাপুরে চোরাচালানকৃত গরু আটককে কেন্দ্র করে বর্ডারঘাট বাংলাদেশ বিজিবি ও চোরাকারবারিদের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। চোরাকারবারিরা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সাধারণ মানুষকে উস্কে দিয়ে বিজিবি সদস্যদের উপর হামলা চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে বিজিবি সদস্যসহ অন্তত 4 জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বিস্তারিত থাকছে নাইম আহমেদের প্রতিবেদনে। সিলেটের জৈন্তাপুর সীমান্তের টিপরাখোলা এলাকায় গত বুধবার সকালে ভারতীয় চোরাচালানের গরু আটক করাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। বিজিবির সদস্যরা 6টি গরু জব্দ করলে স্থানীয় চোরাকারবারিদের সাথে তাদের বাকবিতণ্ডা এবং ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এর জের ধরে পরদিন বৃহস্পতিবার রাতে পুনরায় বিজিবি টহল দলের উপর ইট পাটকেল নিক্ষেপ করে হামলা চালায় চোরাকারবারিরা। প্রত্যক্ষদর্শীরা জানান, এক পর্যায়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসীকে উস্কে দিলে বিজিবি সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়েন। আত্মরক্ষার্থে বিজিবি 5 থেকে 6 রাউন্ড গুলি ছুড়লে আতিক আহমেদ নামের এক যুবক গুলিবিদ্ধ হন। সংঘর্ষে বিজিবি সদস্য জাহাঙ্গীর আলম মাথায় গুরুতর আঘাত পান। আহতদের দ্রুত জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপরে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার ও জৈন্তাপুর মডেল থানার ওসি সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে পৌঁছে বিজিবি সদস্যদের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। 19 বিজিবির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলেও পুলিশ নিশ্চিত করেছে যে বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।